আমি আমার নির্বাচনী সভায় বলেছি যে এগুলো এই আঞ্চলিকতার ঊর্ধ্বে আমি নিজেকে দেখতে চাই, রাখতে চাই। আল্লাহ যেন ভবিষ্যতে সেই তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, কওমি, সরকারি অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভিন্ন ধারার মানুষ রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। সকলের শান্তির পক্ষে, সকলের নিরাপত্তার ক্ষেত্রে একজন সহকর্মী বা একজন খাদিম যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়াটুকু আপনারা করবেন। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক বদনাম রটনা ছিল। ঝড় তুফান উপেক্ষা করে আমি তো বলেছি যে বাংলাদেশের 300টি আসনের মধ্যে সবচেয়ে প্রতিকূল অবস্থা ছিল আমার। সবচেয়ে বেশি প্রতিকূলতা ডিঙ্গিয়ে আসতে হয়েছে আমার। এমনকি আমার কর্মীদের মধ্যে অনেক মন ভাঙ্গা ছিলেন, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে মাদ্রাসা শিক্ষকদের বেতনের প্রসঙ্গ মাওলানা নজরুল খান সাহেব এনেছেন। যারা আজকে এই সমান বেতন ভাতা সুবিধা গ্রহণ করতেছেন, তারাও জানেন না, তারা নির্বাচনে অনেক সময় পিছটান ছিলেন, তারা জানেন না এই বেতনের বৈষম্যতা দূর হয়েছে আপনাদের খাদিমের মাধ্যমে। আপনি যে লম্বা চূড়া বেতন খাইতেছেন, এই বেতন আপনার ভাগ্যে আসতো না যদি হুসাম উদ্দিন আন্দোলন না করত। আপনার স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে 2500 ফাজিল কামিল মাদ্রাসা নিরাপদ হতো না যদি হুসাম উদ্দিন আন্দোলন না থাকে। তাহলে এইগুলো মসলক সংগঠনের হয়ে যারা বিভ্রান্তি ছড়ান আগামী দিনের জন্য, আর আশা করি আইনে ইয়াকিন, ইলমুল ইয়াকিন তো নাই, আইনে ইয়াকিনের আর কোনো বাকি রইল না আগামীতে, আর যেন সেই বিভ্রান্তি সৃষ্টি না হয়। এবং বিশেষ করে দক্ষিণ কানাইঘাটের দলমত নির্বিশেষে সর্বস্তরের আলিম উলামা, জনগণ সকলের প্রচেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে এই বিজয় দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দক্ষিণ কানাইঘাটবাসী 4,02,298 জন ভোটার, কিন্তু এখানে প্রায় 12 লক্ষ মানুষের বসবাস। যাদের ভোট নেই তাদের অসংখ্য, আমার সাথে যাদের দেখা হয়েছে তাদের জীবনে সবচেয়ে বড় আফসোস ছিল যে আমার যদি ভোট থাকতো তাহলে একটা ভোট আপনাকে আমি দিতাম। তাদেরও পরিশ্রমের কোনো সীমা ছিল না। পর্দানিসীন মা বোনদের আগ্রহ, তাদের দোয়া মোনাজাত, এটার কোনো কমি ছিল না। আমার বাবার দেশ বিদেশে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মুহিব্বিন, মুরিদিন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, এবং সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সহবতপ্রাপ্ত অনেক বিদগ্ধ আল্লাহওয়ালাদের, জাহিদদের দিবানিশি রুনাজারি মোনাজাত, এমনকি যারা রোজা ধরেছেন, নওয়াফিল আদায় করেছেন, সদকা আদায় করেছেন, সকলকে আল্লাহ পাক নিজ নিজ মহব্বত অনুযায়ী, নিজ নিজ ইখলাস অনুযায়ী আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। আসলে আমাদের বদলা দেওয়ার কোনো কিছু নেই। আর আমি মনে করি এই বিজয় আমার নয়, এই বিজয় আপনাদের, এই বিজয় দক্ষিণ কানাইঘাটবাসীর বঞ্চিত মানুষের, জনগণের, সর্বস্তরের মানুষের এই বিজয় ছিল। বাংলাদেশে অনেক প্রার্থীগণ প্রতিযোগিতা করেছেন, আমার সাথে অনেকে করেছেন। যারা পরাজিত হয়েছেন বা যদি পরাজিত হতেন, তাদের জন্য 1-2টি পরিবার, কিছু বন্ধু মহল, কিছু শুভানুদ্দায়ী, কিছু আত্মীয় স্বজন আজকে বিচলিত হতেন, দুঃখ ভারাক্রান্ত হতেন। কিন্তু আমি এমন এক প্রার্থী ছিলাম যার পরাজয় হলে লক্ষ লক্ষ মানুষের মান ইজ্জতের প্রশ্ন ছিল। সংগঠন শুধু আমার সংগঠনই নয়, বাংলাদেশে যারা ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, মানবতা প্রিয়, যারা বাংলাদেশের উন্নয়ন প্রিয়, যারা বাংলাদেশের বলিষ্ঠ সৎ সাহসী মানুষ প্রিয়, তাদের সকলেই মুখে চুনকালি পড়তো। আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নির্বাচন আমরা বিজয়ী হয়েছি। গত 10 তারিখে অন্যান্য সংসদ সদস্যদের সাথে আমি শপথ গ্রহণ করেছি।
এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। আমার ভাই সাহেব মৌলানা প্রিন্সিপাল মৌলানা কমলগঞ্জ সাহেব বলেছেন যে খানিকটা আমি সীমাবদ্ধতার মধ্যে চলে এসেছি, কিন্তু না, আমি আমার জীবনের স্বপ্ন যে সংগঠনকে নিয়ে, যে মানুষগুলোর চেহারা প্রতিনিয়ত আমার সামনে বেসে উঠে, আমার আত্মার আত্মীয়তারা, আমি বিশ্বাস করি যাদের সাথে হাসরের ময়দান আমি এক সারিতে দাঁড়াবো, তাদেরকে ফেলে আমি কোথাও যেতে চাই না। ইনশাল্লাহ সকল আন্দোলনে, সকল খেদমতে আপনাদের পাশে আছি, তাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। উন্নয়নের ক্ষেত্রে আমার প্রথম ধাপ হবে আমাকে যারা নির্বাচিত করেছেন যে প্রত্যাশা নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সকলের সেই প্রত্যাশা যেন আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন। আমি শপথের আগের দিনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে, এটা আমার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে সমস্ত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমার পক্ষে আপনাদের সহযোগিতায় যেটুকু সম্ভব আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। কারণ মানুষ সহবত বঞ্চিত। এবারের বিজয়টা কেবল ভোটের বিজয় হয় নাই। আপনারা জানেন যে মানুষ অনেকটা বিভ্রান্তিতে ছিল, মানুষ কিংকর্তব্য বিমূঢ় ছিল, মানুষ বুঝে উঠতে পারছিল না যে কার অবস্থা কতটুকু, এবং এখানে অনেক কিছু পায়তারা বা অনেক প্রক্রিয়া ছিল যেগুলো সঠিক নয়। এই সব কিছুর মোকাবিলায় আমরাও বয়েছিলাম যে না জানি মানুষ কোন দিকে মানুষের মোড় চলে যাচ্ছে। আমি শুকরিয়া আদায় করতেছি জকিল খানেঘাটবাসীর, তারা প্রমাণ দিয়েছে যে দিনদারি, সততা, ন্যায়নিষ্ঠার সামনে, যোগ্য প্রার্থীর সামনে টাকা কোনো বিষয় নয়। এটি তাদের বলিষ্ঠ ভূমিকা। এই ভূমিকার জন্য আল্লাহ সেই অঞ্চলকে উন্নতির শিখরে পৌঁছার তৌফিক দান করুন। আরেকটি বিষয়, যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গতবাদা যে নিয়ম প্রচলিত ছিল, আমরা সংসদে যাওয়ার আগেও বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে, বাংলাদেশে ভালো মানুষের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে, বিশ্বস্ত আমানতদারিতার পক্ষে আঞ্জুমান আল ইসলাম তথা সিলসিলায় ফুলতলি এক ধাপ এগিয়ে গেছে। কারণ এই বিজয় প্রমাণ করেছে যে বাংলাদেশে উৎসাহিত করেছে বাংলাদেশের এইভাবে ভালো মানুষরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। ভালো মানুষরা নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে এই শূন্যস্থানটা পূরণ করেন অনেক সময় গডফাদাররা। মানুষ বুঝতে পেরেছে যে ভালো মানুষের মূল্যায়ন করলে ভালো মানুষকে বিজয়ী করা যেমন সম্ভব, ভালো মানুষের বাংলাদেশ বানানো সম্ভব। আমি হয়তো অযোগ্য মানুষ, কিন্তু আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শের উপরে ভিত্তি করে আমি বলতে পারি যে ইনশাল্লাহ কেবল আমাদের সংসদের বাহিরেই অবস্থান নয়, যারা মাননীয় সংসদ সদস্যগণ রয়েছেন তাদের পাশে গিয়ে তাদেরও মন মানসিকতার পরিবর্তন করানো সম্ভব না। এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা। আজকের সমাজের যে অবক্ষয়, মা বাবা বৃদ্ধ হলে মানুষ শেল্টারের চিন্তা করতেছে, আশ্রমের চিন্তা করতেছে। এই জাহালত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে সরকারি যথেষ্ট পরিমাণ বরাদ্দ, এগুলো জনগণের দূরগোড়ায় গিয়ে পৌঁছায় না, আর সেগুলো মোড়লদের হাতেই চলে যায়। আমি একটি অ্যাসেসমেন্ট করেছি যে দুঃখী মানুষ, যারা বঞ্চিত, যাদের অধিকার রয়েছে, তারা কিন্তু লোভী মানুষের আড়ালে থেকে যায়। লোভী মানুষরা ডাকের সাথে সাথে সামনে চলে আসে, তারা দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে। কোনো জনসেবক, কোনো সেবাকারী মানুষ দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে না। লোভী মানুষরাই প্রতিরোধ সৃষ্টি করে দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে। এই প্রতিরোধকে যদি কেউ ভাঙতে পারে, যদি এটাকে ডিঙ্গাতে পারে, তাহলে প্রকৃত দুঃখী মানুষের পাশে যাওয়া সম্ভব। সে নিয়ে আমরা প্রথম দিনই আমরা বাড়িতে বৈঠক করেছি। আমার বড় ভাই সাহেব সবচেয়ে বড় উপদেষ্টা হিসাবে তিনি কাজ করতেছেন।
তিনি মানুষের খেদমতের ক্ষেত্রে, জনগণের ভালোবাসার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে এক ছায়া আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়াতে তৈয়বা আগামী ইসালে সব মহফিল 15 জানুয়ারি আপনাদের নানা প্রস্তুতি রয়েছে। হযরত মুফতি সাহেব আজকের বয়ানে বলেছেন যে আল্লাহ তার মহব্বতকে ওয়াজিব করেন ওই সমস্ত মানুষের জন্য যারা পরস্পর মহব্বত করেন, যারা পরস্পর মিলিত হন, যারা পরস্পরের জন্য খরচ করেন, যারা পরস্পরের জন্য গমন করেন। সেই দৃষ্টিকোণ থেকে ইলেকশনেও যখন খানাইঘাটের তালামিজ ইসলামী আল ইসলার কর্মী বৃন্দ, হারি সোসাইটির নেতৃবৃন্দ, হিফজুল কোরআন বোর্ডের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, মুরব্বিয়ান একরাম, সকলের আন্তরিক সহযোগিতা যেমন আমরা পেয়েছি, এই যখন খানাইঘাটের বাইরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ দেশের প্রত্যন্ত ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আগত আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জমিয়তুল মুদারিসিনের নেতৃবৃন্দ, যারা যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। আর এই সহযোগিতা অব্যাহতভাবে আমরা যদি রাখি, ইনশাল্লাহ এই সমাজকে পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে সকলের শুকরিয়া আদায় করছি। অনেক সাংবাদিক বন্ধুগণ তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সততা নেওয়ার পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। প্রশাসনিকভাবে প্রশাসনের নিরপেক্ষতা আমরা পেয়েছি, সহযোগিতা পেয়েছি এবং এই সর্বদলীয় সহযোগিতা পেয়েছি। এটার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আরো আমরা সহযোগিতা পেয়েছি সর্বদলীয় আলিম ওলামাদের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধন্যবাদ রইল। আগামী দিনে আপনারা দোয়া করবেন যে জকিগঞ্জ খানাইঘাট দুটি উপজেলা, প্রায় 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, আমি আমার নির্বাচনী সভায় বলেছি যে এই আঞ্চলিকতার ঊর্ধ্বে আমি নিজেকে দেখতে চাই, রাখতে চাই। আল্লাহ যেন ভবিষ্যতে সেই তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, কওমি, সরকারি অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভিন্ন ধারার মানুষ রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। সকলের শান্তির পক্ষে, সকলের নিরাপত্তার ক্ষেত্রে একজন সহকর্মী বা একজন খাদিম যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়াটুকু আপনারা করবেন। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক বদনাম রটনা ছিল। ঝড় তুফান উপেক্ষা করে আমি তো বলেছি যে বাংলাদেশের 300টি আসনের মধ্যে সবচেয়ে প্রতিকূল অবস্থা ছিল আমার, সবচেয়ে বেশি প্রতিকূলতা ডিঙ্গিয়ে আসতে হয়েছে আমার। এমনকি আমার কর্মীদের মধ্যে অনেক মন ভাঙ্গা ছিলেন, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে মাদ্রাসা শিক্ষকদের বেতনের প্রসঙ্গ মাওলানা নজরুল খান সাহেব এনেছেন। যারা আজকে এই সমান বেতন ভাতা সুবিধা গ্রহণ করতেছেন, তারাও জানেন না, তারা নির্বাচনে অনেক সময় পিছটান ছিলেন, তারা জানেন না এই বেতনের বৈষম্যতা দূর হয়েছে আপনাদের খাদিমের মাধ্যমে। আপনি যে লম্বা চূড়া বেতন খাইতেছেন, এই বেতন আপনার ভাগ্যে আসতো না যদি হুসাম উদ্দিন আন্দোলন না করত। আপনার স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে 2500 ফাজিল কামিল মাদ্রাসা নিরাপদ হতো না যদি হুসাম উদ্দিন আন্দোলন না থাকে। তাহলে এইগুলো মসলক সংগঠনের হয়ে যারা বিভ্রান্তি ছড়ান আগামী দিনের জন্য, আর আশা করি আইনে ইয়াকিন, ইলমুল ইয়াকিন তো নাই, আইনে ইয়াকিনের আর কোনো বাকি রইল না আগামীতে, আর যেন সেই বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমার বাবা বলছিলেন যে গরুবাদী মানুষ, আমি বললাম যে খুব আজিজির সাথে বললাম যে গরুবাদী আর একটা নতুন শুনতেছি, বুঝছো না বুঝে না। গরুকে যদি তুমি মাইক দিয়ে আওয়াজ দিয়ে বলো যে বাঘ আসতেছে দৌড় দে, সে দৌড়াবে না, সেই আওয়াজটা শুনেই না, বুঝেই না। বাঘকে যখন সে চোখে দেখবে তখন তার একই আসবে যে হ্যাঁ বাঘ সামনে এসে গেছে। তা আমাদের মধ্যে যারা গরুবাদী আছেন, গরুবাদীরা সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। আপনাদেরকে আমি পর ভাবতেছি না, আপনাদেরকে আমি পর ভাবতেছি না।
আপনাদের হেদায়েত আমি কামনা করতেছি। এই দড়ি মাছ না সুই পানি, দুদুল্যমান না গরকা না গটকা, এই সুযোগ আর সংগঠন রাখা যাবে না। দিনের পক্ষে দশমিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই আদর্শে আমরা বিশ্বাসী হতে হবে। আমরা মর্দে মোমিনদের উত্তরসূরি, আমরা হিম্মতওয়ালা মানুষ হতে হবে। আমরা এই সমস্ত গড়ের ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখে। অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয়েছে গড়ের ফিতনার কারণে। আজকে তাদেরকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিন্তু তোমরা সংগঠনের ক্ষতিকারক মানুষ যেন না হোক, আর কিয়ামতের দিন হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সারিতে যেন অবস্থান না পাও, সেটা আমরা কামনা করি না। আর যদি আগামীতে আবার এই ধরনের করে, তাহলে একদম নিশ্চক মুনাফিক ছাড়ার কিছু হইতে পারে। আলিম উলামা ইজমা হওয়ার পরে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যদি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত হয়, সেটার মধ্যে জয়ের মধ্যে ফায়দা রয়েছে, পরাজয়ের মধ্যে ফায়দা। যারা সেনসিটিভ, যারা স্পর্শকাতর, হয় দায়িত্বশীলতা থেকে নীরব হয়ে যান, কমেন্ট থেকে নীরব হয়ে যান, আর নইলে আপনাদেরকে আল্লাহ সাহস দিয়ে বদলিয়ে দেন। কারণ অনেক দুঃখ কষ্টের মাধ্যমে আমি তো বললাম বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিকূল অবস্থার সম্মুখীন ছিলাম আমরা। এবং শুধু আমি নয়, আমার সাথে যারা ইলেকশন ড্রাইভ করেছেন, সকলে তো সমানভাবে ড্রাইভ করেন নাই। আমি নাম বলতেছি না, তারা আল্লাহর রাস্তায় করেছেন, তাদের নিজের খরচে তারা করেছে। আমাদের জন্য অফিসিয়াল খরচ যা হয়েছে তার চেয়ে 3 গুণ বেশি আমার নেতৃবৃন্দ, আমার শুভানুদ্দায়ীরা তাদের নিজের পকেটের টাকা উইলিংলি তাদের নিজের পক্ষ থেকে না জানাই তারা খরচ করেছে। আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করুন। আমার সংগঠন যেখানে যে খেদমতের প্রয়োজন, ইনশাআল্লাহ আমি আগের চেয়ে আরো বেশি সক্রিয় থাকার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। দেশ বিদেশে সাংগঠনিকভাবে দায়িত্বশীল যারা আছেন, তাদের পরিশানি, তাদের এই নির্বাচনের সহযোগিতা, তাদের সবার প্রতি আমার দোয়া রইল, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবং আগামী 15 জানুয়ারি ইসালে সব মহফিলের সুশৃঙ্খলা সৌন্দর্যতা রক্ষার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই অনুষ্ঠানের পরেই ইসালে সবের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ হবে, আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।